বাংলাদেশের ফুটপাতে এখন থেকে বিজনেস করতে হলে বা ব্যবসা করতে হলে লাইসেন্স নিতে হবে, এরকম একটা ইনস্ট্রাকশন দিচ্ছে সরকার থেকে। সো যদিও এখন এটা কার্যকর হয় নাই, বাট এরকম একটা সিস্টেম ওরা গ্রহণ করতেছে সরকার থেকে, যাতে করে ফুটপাতে যারা বিজনেস করবে বা ব্যবসা করবো তাদেরকে সরকারের কাছ থেকে ট্যাক্স নিতে হবে। ট্যাক্স বলতে হচ্ছে লাইসেন্স নিয়ে তারপর সরকারের ট্যাক্স দিয়ে কিন্তু বিজনেসটা করতে হবে। সো বাংলাদেশে এরকম অসংখ্য প্লেস আছে যেখানে হচ্ছে ফুটপাতে বিজনেস যারা করে খুবই জমজমায়ান্ত বিজনেসটা করে। সো আপনি যে জায়গায় যান না কেন সেখানে আপনি দেখবেন ফুটপাতে কোনো না কোনো কিছু নিয়ে মানুষ বসে রয়েছে এবং সেখানে বিজনেস করতেছে। এখন এই যে ফুটপাতে যে বিজনেসগুলো করতেছে, ফুটপাতে বিজনেস করার পিছনে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের যাতায়াতের যে স্থানটা থাকে বা জায়গাটা থাকে সেই জায়গায় কিন্তু যারা বিজনেসটা করে ফুটপাতে তারা কিন্তু ওই স্থানটার মধ্যে কিন্তু বিজনেসটা করে। সো নাম্বার ওয়ান রিজন বা নাম্বার ওয়ান সমস্যা যদি আমরা বলি সেটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা হয়। এখন ফুটপাতে বিজনেস কারা করে? যারা হচ্ছে বাংলাদেশের গরিব প্রকৃতির মানুষ এবং নিম্ন আয়ের মানুষ, তারাই কিন্তু স্বল্প পুঁজি নিয়ে ফুটপাতে হয়তো ব্যানে করে বা ছোট্ট একটা দোকান বসিয়ে ফুটপাতে বিজনেসটা করে। সো তাদের জীবিকার তাগিদে কিন্তু এই ফুটপাতে বিজনেসটা করে ছোট পরিসরে। আবার যারা হাই কোয়ালিটি বা একটু রিচ পারসন তারা কিন্তু কখনোই ফুটপাতে বিজনেস করে না, তারা বিজনেস করে হচ্ছে বিভিন্ন শপিং সেন্টারে বা বড় বড় যে শপিং সেন্টারগুলো আছে সেখানে কিন্তু তারা বিজনেসগুলো করে। এখন ফুটপাতে বিজনেস করতে হলে যদি সরকার থেকে লাইসেন্স নিতে হয় তাহলে বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? কারণ সরকার থেকে যদি লাইসেন্স নিয়ে বিজনেস করতে হয় তাহলে ডেফিনেটলি সরকারকে ট্যাক্স দিতে হবে। সো লাইসেন্স নিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে যারা ফুটপাতে বিজনেস করে, এখন যদি এই সিস্টেমটা চালু হয় যে যারা ফুটপাতে বিজনেস করবে তারা সরকারকে ট্যাক্স দিয়ে তারপর বিজনেসটা করতে হবে। এখন ফুটপাতে বিজনেস যারা করে তারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, তারা কি সরকারকে ট্যাক্স দিয়ে বা লাইসেন্স নিয়ে তারপরে কি বিজনেস করবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় বিজনেসটা করবে না, কারণ তারা ফুটপাতে বিজনেসটা করে এটার জন্যই যাতে একটু বাড়তি একটা ইনকাম করতে পারে এবং ফুটপাতে বিজনেস করে এটার আশায় যাতে দোকান ভাড়া না দিতে পারে। কারণ ফুটপাতে যে বিজনেসটা করে সেটা তো গভর্নমেন্ট প্লেস, অর্থাৎ রাস্তা বা ফুটপাত যেটাকে আমরা চিনি সেটা তো সরকারি জায়গার মধ্যে বসে থাকে, সেখানে কিন্তু যেখানে বসে বিজনেসটা করতো যে কোনো কিছু বিক্রি করুক না কেন সেটার জন্য কিন্তু ওই স্থানের পরিবর্তে কিন্তু সরকারের কোনো প্রকার টাকা দিতে হয় না। অর্থাৎ যারা এই বিজনেসটা করে সেটা একদিন একক জায়গায় হতে পারে, একটা নির্দিষ্ট জায়গায় হতে পারে, বসে কিন্তু এই বিজনেসগুলো করে তারা। সো এই বিজনেসটা কারণ হচ্ছে কারণ সরকারকে বা যে স্থানের বিনিময়ে কিন্তু তারা হচ্ছে একটা ভাড়া দিতে হয় না। সো অন্য পক্ষে একটা শপিং সেন্টার বা যেখানে কিছু বিজনেস করে ওরা, তাহলে কিন্তু প্রতি মাসে দোকান ভাড়া বলেন বা জায়গা ভাড়া বলেন যেটাই বলেন না কেন এটার বিনিময়ে কিন্তু একটা টাকা কিন্তু দিতে হয়। কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা কিন্তু এই কনসেপ্টটা গ্রহণ করছে যে আমরা যদি ফুটপাতে বিজনেস করি তাহলে হচ্ছে আমরা দোকান ভাড়া কাউকে দিতে হবে না, ব্যানে করে বা যেভাবে হোক সামহাউ বিজনেসটা করে কিন্তু ফুটপাতে। সো ফুটপাতে বিজনেস করার কারণে কিন্তু সাধারণ মানুষের অনেক সমস্যা হয়, যাতায়াত করার ক্ষেত্রে বা লট অফ প্রবলেম কিন্তু হয়। কিন্তু প্রবলেম হইলেও যারা ফুটপাতে বিজনেস করে তারাও কিন্তু রিচ পার্সন, হচ্ছে নিম্ন আয়ের মানুষ, হতে তাদের জীবন তাগিদেই কিন্তু এই বিজনেসগুলো করে। এখন সরকার যদি এই ফুটপাতের বিজনেসগুলা উঠায় দেয়, মানে সিদ্ধান্ত নিতে উঠায় দিত, তাহলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু চলাচল বলেন বা সমস্যাগুলো যে ক্রিয়েট হয় ফুটপাতে বিজনেসের কারণে সেটা কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নেই। কিন্তু সরকার এখন বলতেছে ফুটপাতে বিজনেস করতে দিবে, কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে বা লাইসেন্স নিয়ে তারপর বিজনেসটা করতে হবে। তাহলে এখানে কিন্তু সরকারের লাভটা কিন্তু সরকার খুঁজতেছে, সাধারণ মানুষের চিন্তা কিন্তু করে নাই। সাধারণ মানুষের চিন্তা করলে কিন্তু সরকার এটা বলতো যে ঠিক আছে ফুটপাতে বিজনেস করলে অ্যাক্সিডেন্ট হয়, সাধারণ মানুষের চলাচল সমস্যা হয়, এটার কারণে উঠিয়ে দিচ্ছি, এটা হলো আনাদার ইস্যু। বাট এখন সরকার বলছে লাইসেন্স নিয়ে বিজনেস করতে পারবো, তার মানে সাধারণ মানুষের কিন্তু এখানে সমস্যা থেকেই যাবে। আরেকটা সমস্যা ক্রিয়েট হবে, নিম্ন আয়ের মানুষ যারা ফুটপাতে বিজনেস করে তাদেরও কিন্তু সরকারকে লাইসেন্স নিয়ে আসতে ব্যবসা করা তাদেরও কিন্তু সমস্যা তৈরি হবে। সো আপনার মতামত কি? কমেন্ট করে জানান।